তো হাই গাইস, ইটস মি বংস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, প্রায় 3টে বাজতে যাচ্ছে। আর আমি একা রয়েছি, আর বড়দ্বীপ রয়েছে। আর সাথে ঘচু, গোপাল আর নন্দ তিনজন গেছে হচ্ছে বর্ধমানে। ঘচু এমনি ঘুরতে গেছে, গোপাল আর নন্দ গেছে হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্রতে, যেহেতু তোমাদের বলেছিলাম কালকে যে গোপালের পাসপোর্টের জন্য হায়ারিং ছিল। তো সেইখানটায় গেছে ও। পাসপোর্টের আজকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মানে এটা ভালো খবর এটা যে ওর হয়ে গেছে ভেরিফাই, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক ছিল, প্রপার। আমার একটু অসুবিধা হয়েছিল, আমার একবার আমার বার্থ সার্টিফিকেটে মায়ের নাম ইংলিশে ভুল ছিল, বাংলা নাম এক, ইংলিশে একটু ভুল, একটা স্পেলিং ভুল ছিল, তো সেটাতে একটু সমস্যা হয়েছিল। তো আমারও তো জানো তোমরা যে পাসপোর্ট হয়ে গেছে, তো ওটাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই গিয়ে লাঞ্চ ফাঞ্চ করি, খিদে পাচ্ছে, মানে ভালো জোরে খিদে পাচ্ছে। আর আমার জন্য বড় দ্বীপ দাঁড়িয়ে রয়েছে দোকানে, যেখানে লাঞ্চ করি আর কি। আর এইখানটায় ডাস্টবিন নিয়ে যেতে হবে, মানে এটা ফুল হয়ে গেছে, তো এটাকে ফেলে দিই। ফুল তো না, মানে হাফই আমাদের কাছে ফুল, আমাদের পুরো ভরতে দিন, আমরা ছোট ডাস্টবিন, তো ওর জন্য মানে অল্পতেই ভরে যায়। ওয়াও, আজকে রোদ্দুর খুব সুন্দর বেড়েছে। তো ভালো করে দেখিনি, জানলা মানলা সব ঠিকঠাক ভাবে আছে তো। এখানে আবার মানে চোরের উৎপাত আছে, ভর দুপুরে আবার চোরের উৎপাত। শুধু ঘচুই শুধু শুধু ঘচুই শুধু আজকে গাড়ি নিয়ে গেছে, তাছাড়া তো দ্বীপ, বড়দ্বীপ ছোটদ্বীপ দুজনে, এই বড়দ্বীপ বললাম, শুধু ঘচু আজকে গাড়ি নিয়ে গেছে, বাদ বাকি তো নন্দ আর গোপাল ওরা ট্রেনে করেই গেছে। কারণ তেলের যা দাম, ট্রেনে করে যাওয়াটাই ভালো। তো গাইস, এখানে বৃষ্টি নেমে গেছে খুব সুন্দরভাবে। সারাদিন কত সুন্দর রোদ্দুর হচ্ছিল, বৃষ্টি হয়নি। এখন আমি বেরোলাম বাইরে, তাও বৃষ্টিতে পুরো ভালো জোরে নেমেছে বৃষ্টি। দেখি কখন কমে। এখন আমি রয়েছি হচ্ছে আমাদের স্টোরের সামনে, জেপ্টোর সামনে। Guys, বিভূতি ভিজছে খুশিতে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 7টা 15, 7টা 15 হবে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 7টা 15, আর এখন বাজে হচ্ছে 8টা 20। তো বুঝতে পারছো এখন আছি আমি স্মার্ট স্ট্রিটে, আর বাড়ি থেকে স্মার্ট স্ট্রিট আসতে কতক্ষণ টাইম লাগবে। আর আমার অবস্থা কিছুটা এরকম, ভিজে, বৃষ্টিতে ভিজে। আজকে কেউ ভাবি না আমাদের, মানে আমরা কেউ আজকে ভাবি না যে এরকম ভাবে বৃষ্টি হবে। তো কি আর করা যাবে, যেটা ভাবা যায় না বলে না, সেটাই হয়। তো বৃষ্টি হয়ে গেছে, সকালটা কত সুন্দর রোদ্দুর বেরোলো, কত সুন্দর সবকিছু হলো। আর এখন এই বৃষ্টি। সকালবেলা দীপ আমাকে বলছিল দুপুরবেলা যখন লাঞ্চ করতে যাচ্ছিলাম, তো তখন দীপ বলছিল ভাই বলিস না, আজকে যা অবস্থা কাজ বাজ করে পুরো মানে গরমে নাকি হাঁপানি উঠে গেছে, তারপরে স্টোরে জল ছিল না, এই ছিল না, এত মানে ভালো। এই কয়দিনের তুলনায় আজকে সব থেকে বেশি গরমটা পড়েছিল। এর থেকেও বেশি গরম পড়ে, কিন্তু আজকে গরমটা একটু বেশি ছিল। আর এখন আজকে সকালবেলায় গরম ছিল বলে এখন আর কি ঠান্ডা করে দিল আমাদের ওয়েদার। নেচার আমাদের বলে না, সবার মনের ইচ্ছাটা বোঝে, তো সেই আর কি। তাও তো এখন হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ আমার পেছনে আকাশে, দেখতে পাচ্ছ? তাও হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এখনো দেওয়ার চান্স আছে 1-2 ঘাই। মেঘ আছে, মেঘ কিন্তু হাওয়া আছে আজকে ভালো, যাই বলো না কেন। যে বিশ্ব বাংলার সামনে দাঁড়ালে বুঝতে পারবে যে এইখানে মেঘ কত সুন্দর, মানে হাওয়াতে কেটে যাচ্ছে আর কি মেঘ। তো আজকে মেঘও আছে ভালো, মেঘগুলো মানে সুন্দর হাওয়াতে কেটে যাচ্ছে। তাও একটা চান্স তো আছে, এইখানটায় উপরটায় মেঘ জমে রয়েছে, সামনেটাই জমে নেই সেরকম একটা। তো আমি চাই যেন বৃষ্টি বৃষ্টি না হোক, কারণ আমার এই সুন্দর সোলো ছোটখাটো, এটা হচ্ছে আমার ছোটখাটো একটা সোলো ট্রিপ। সোলো ট্রিপটা মানে ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয় কি ভালো লাগছে আর কি। মানে আমার এতে কোনো সমস্যা নাই, বৃষ্টি হোক বা না হোক, আমি সবকিছু অ্যাকসেপ্ট করি নেচারের দিক থেকে আর কি। এই গাইস, এই সবে এসে বসলাম, আর এখন আবার বৃষ্টি নামা চালু হয়েছে। জোরে পড়ছে না, টুকটাক 1-2 ফোঁটা করে পড়ছে। ভাবছি কি থাকবো না চলে যাবো। গোপালের গাড়ি নিয়ে এসেছি স্কুটি, সিটে বুঝতে পারছো 1-2 ফোঁটা করে পড়ছে। থাকবো না চলে যাবো, যেতে তো ইচ্ছা করছে না, মনে যেতে তো ইচ্ছা করছে না, মনে হয় যে একটু দাঁড়াই। কিন্তু দেখি যদি বেশি জোরে নামে তাহলে চলে যাবো, এখান থেকে স্টোরের সামনে যাবো, এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাড়ি আর কি। তো গাইস, স্কুটি একটা অ্যাডভান্স আছে তোমাদের দেখাচ্ছি। স্কুটি আনলে জল আনা যায়, এটা হচ্ছে স্কুটি একটা বড় মানে ভালো একটা অ্যাডভান্টেজ। কিন্তু স্কুটি তো লক হয়ে গেছে। তো গাইস, সব হয়ে গেছে কমপ্লিট লাঞ্চ, মানে লাঞ্চ তো মানে কি বলবো, ডিনার ফিনার সব হয়ে গেছে কমপ্লিট। আর ওইখান থেকে যখন বেরিয়েছি তখন নেমেছে মেন জোরে বৃষ্টি। আর আস্তে আস্তে মানে রাস্তায় আমি টিফিন নিচ্ছিলাম, মানে ডিনার নিচ্ছিলাম, প্যাক করাচ্ছিলাম। তো ওই জায়গাটা তো পুরো ভিজে গেছি, যেখান থেকে মানে প্যাক করাচ্ছিলাম, তো সেটা একজন মানে ভ্যান আলা, তোমরা তো দেখেছো, হয়তো কালকে দেখিয়েছিলাম তোমাদের, বা ব্লগে হয়তো খেয়াল করেছো। তো ওনার কাছে দাঁড়ানোর মতো সেরকম জায়গা নেই, তো ওই খাবার প্যাক করাতে করাতে পুরো ভিজে
চৌচির আর কি। এই জামা প্যান্ট শুকাতে দিলাম, লাঞ্চ মাস সব হয়ে গেছে এখন পুরো। তো এখন সবকিছু ফ্রেশ হয়ে এই আর কি বসে রয়েছি, কি আর করবো, আজকে বাড়িতে কেউ নেই বুঝতে পারছো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস, আর ইনস্টাগ্রাম টুইটার ফলো করে দিও গাইস। আজকের জন্য এইটুকু, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।